রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ কেন্দ্র সরকারের চাকরি আছে। আর এই চাকরিতে আজ 31 আগস্ট থেকে তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটা আবেদন হওয়া শুরু হয়ে গেছে। আমি কথা বলছি সিআইএসএফ ফায়ারম্যান রিক্রুটমেন্ট 2024। দেখো, সিআইএসএফ ফায়ারম্যান সম্বন্ধে যারা জানো না, স্ক্রিনে এই ছবিটা শো করতে দেখতে পাচ্ছ। এই ফায়ারম্যান পদে নিয়োগ করানো হচ্ছে। ফায়ারম্যানের সব থেকে ভালো দিক কি জানো? এখানে তোমাদের ডিউটি টাইম অনেকটা কম থাকবে। অন্যান্য পোস্টের তুলনায় এই ফায়ারম্যানের যে ডিউটি এটা অনেক কম থাকে। কারণ তোমরাও জানো ফায়ারম্যানের সবসময় সব জায়গায় প্রয়োজন হয় না। যখন কোনো জায়গায় এমার্জেন্সি সিচুয়েশন হয়ে দাঁড়ায় সেই জায়গাতেই ফায়ারম্যানের ডিউটি হয়। বাকি টাইম এরা এদের যে শেল্টার বা যে এদের যে বেস ক্যাম্প সেখানেই কিন্তু এরা কাটায়। তো এই পদে তোমাদেরকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আর এখানে তোমরা জানো স্যালারি কিন্তু ভালো পরিমাণে দেওয়া হয়। আর কেন্দ্র সরকারের চাকরি মানে লাইফটা সিকিওর। একেবারে পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। আজ 31 আগস্ট থেকে তোমাদের কিন্তু ফর্মটা আবেদন করা শুরু হয়ে গেছে। অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে দেখো। প্রথমে যদি বলে রাখি, টোটাল শূন্যপদ 1130। টোটাল 1130 শূন্যপদে নিয়োগটা জারি করেছে। যোগ্যতা বলেছে 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু তোমরা আবেদনযোগ্য। কিন্তু বয়স সীমা থাকতে হবে 18 থেকে 23 বছর বয়স। 18 থেকে 23 এটা জেনারেল আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। যারা এসটি এসসি আছে তারা এই বয়সের উপর আরও 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি আছে তারা এই বয়সের উপর আরও 3 বছরের ছাড় পাবে। স্যালারি তোমাদেরকে প্রথমে যেটা বললাম যে মোটা অঙ্কের দেওয়া হবে। প্রথম মাস থেকেই 21,700 টাকা দেওয়া হবে ইনহ্যান্ড স্যালারি। এটা তোমাদের বেসিক পে। প্রথম যখন জয়েন করবে তখন থেকে দেওয়া হবে। এবার আফটার জয়নিং 1 বছর পর 2 বছর পর তোমাদের স্যালারি কিন্তু আস্তে আস্তে বেড়ে 69,000 টাকা ম্যাক্সিমাম পর্যন্ত, এতটা পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা বলে দিচ্ছি দেখো। কিন্তু তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হওনি, পেজটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি। অবশ্যই তোমরা গিয়ে কিন্তু ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। যারা এখনো জয়েন হওনি ফেসবুক পেজে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। এবার দেখো বলে রাখি, এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা তোমাদের সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। যেহেতু এটা একটা সিআইএসএফ মানে ফোর্সের রিক্রুটমেন্ট। সিআইএসএফ মানে জানো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সেই ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর রিটার্ন এক্সাম, তারপর মেডিকেল টেস্ট। এবার প্রথমে কি হচ্ছে সিলেকশন প্রসেসে না, ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের একটু ডিটেলসটা বলে দিচ্ছি দেখো। ফিজিক্যাল টেস্টে হাইট থাকতে হবে 170 সেমি। তার আগে একটা কথা বলে রাখি, দেখো এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। এই যে ফায়ারম্যান, ম্যান মানে কি মেল ক্যান্ডিডেট, এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। মেল ক্যান্ডিডেটদের যে হাইট সেটা থাকতে হবে 170 সেমি হাইট। আর রানটা হবে এখানে কত, 5 কিলোমিটারের, যেটা 24 মিনিটের মধ্যে কভার করতে হবে। ঠিক আছে, হাইট থাকতে হবে 170 সেমি আর রান হবে 5 কিলোমিটার, যেটা 24 মিনিটে কমপ্লিট করতে হবে, সেম যেমন এসএসসি জিডিতে হয়। তারপর হবে তোমাদের কি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হবে তোমাদের রিটার্ন এক্সাম। এবার রিটার্ন এক্সামের সিলেবাসটা একটু দেখো। সেম টাইপের তোমাদের এসএসসি জিডি কনস্টেবল যেমন এখানে সিলেবাস থাকে সেম থাকছে দেখো। রিজনিং থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, জিকে থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ম্যাথ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, হিন্দি আর ইংলিশ দুটো অপশন থাকবে, যে কোনো একটা তোমরা চুজ করবে, সেখান থেকেও 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল তোমাদের কাছে 100টা কোশ্চেন থাকবে। পরীক্ষাটা হবে কিন্তু 100 নম্বরের, টাইম থাকবে 120 মিনিট। 120 মিনিটের মধ্যে তোমাদের এই 100 নম্বরের এক্সামটা কিন্তু দিতে হবে। এই গেল তোমাদের পুরো ডিটেলসটা। এবার তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো বলে দিচ্ছি দেখো। ফর্ম আবেদন যেমন বললাম অলরেডি কিন্তু 31 আগস্ট আজ থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে 30 সেপ্টেম্বর। ঠিক আছে, 31 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর মানে 30 দিনের মতো তোমরা টাইম পাচ্ছ ফর্মটা আবেদন করার জন্য। আর এখানে আবেদন ফিস হিসেবে যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস আছো তোমাদের 100 টাকা। যারা এসটি এসসি ফিমেল ক্যান্ডিডেট যারা এসটি এসসি আছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এখানে যেহেতু ফিমেল ক্যান্ডিডেটের কোনো গল্পই নেই, সেই ক্ষেত্রে যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস তোমাদেরকে 100 টাকা দিতে হবে। যারা এসটি এসসি তাদেরকে কিন্তু এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। এর আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই আবেদনটা করে দেবে। আর যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু ফেসবুক পেজে গিয়ে যুক্ত হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।